যখন দেখা যাবে ফ্যানটি চলে না, তখন দেখতে হবে এখানে 12 ভোল্ট আসে কিনা। যদি দেখা যায় 12 ভোল্ট না আসে, এই মোসফেটটা ঠিক আছে কিনা এটি চেক করতে হবে। এটি খারাপ থাকলে পরিবর্তন করতে হবে। ডায়োডটি শর্ট আছে কিনা এটি দেখতে হবে এবং এই ট্রানজিস্টরটি পরিবর্তন করতে হবে। তারপরও যদি কোনো কাজ না হয় তাহলে এই ট্রানজিস্টর এবং এই ট্রানজিস্টর একে একে পরিবর্তন করতে হবে এবং এই জিনার ডায়োডটি আছে, জিনার ডায়োডটিও পরিবর্তন করতে হবে। এই জিনার জায়গায় আপনারা চাইলে 4007 একটা ডায়োড লাগিয়ে দিতে পারেন জিনার ডায়োডের পরিবর্তে, তাহলে হবে। এভাবেই মূলত এটির কাজ করা যায় এবং রেজিস্ট্যান্সগুলো খারাপ আছে কিনা দেখবেন এবং এখান থেকে ফ্যানের লাইনটি শুরু হয়েছে। এইভাবে আপনারা পরীক্ষা করলে এটির ভুল বা এটির কোন জায়গায় সমস্যা এটি বিছিয়ে বার করতে পারবেন এবং সমাধান করতে পারবেন। 4টা ট্রানজিস্টর পরিবর্তন করলে হয়ে যাবে। দুটা হচ্ছে পিএনপি, দুটা হচ্ছে এনপি ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটি পরিবর্তন করলেই মূলত আমার সমস্যার সমাধান হয়ে যাবে। এটি ফ্যান কাজ না করলে এইভাবে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন। এই হলুদ বাতিটি যদি জ্বলে নেবে ব্যাটারি করলে, তাহলে আপনার এই রেজিস্ট্যান্সটি পরিবর্তন করে দিতে পারেন এবং রেজিস্ট্যান্সটি পরিবর্তন করে দিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এই রেজিস্ট্যান্স এগুলো আপনারা চেক করে দেখবেন, কোন রেজিস্ট্যান্সটা খারাপ পান সেটি পরিবর্তন করে দিলে এটি হয়ে যাবে। অনেক সময় ব্যাটারিটি খারাপ থাকে, মানে ব্যাটারিটি চার্জ কম থাকলেও এই সমস্যাটি হয়ে থাকে। এইভাবে আপনারা পরীক্ষা করলে মূলত ধরতে পারবেন।